খাবেন আর কি, দেখে মন ভরে যাবে এই পেয়ারা শরবতটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, মাশাল্লাহ খেতে ততটাই মজা হয়েছিল। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। সবাইকে পবিত্র মাহে রমজান মুবারক। দেখতে দেখতে 13টি রোজা চলে গেছে, আর 14 নম্বর রোজা। আর ওইরকম নিত্য নতুন রান্না বান্না পেতে, রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। পেয়ারা শরবতটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের পেয়ারা নিয়ে নিছি, সাথে 1 গ্লাস দুধ ও পরিমাণ মতো চিনি। তো পেয়ারাটা আমি একটু সাইজ মতন কেটে নিছি, যেন প্লেটে ভালো করে বসে থাকে, না নড়াচড়া করে। এখন রাউন্ড করে আমি একটু কেটে নিব। তো ছুরির সাহায্যে আমি রাউন্ড করে কেটে চামচের সাহায্যে পেয়ারার ভিতর থেকে পেয়ারার সব পুরগুলো বের করে নিব। তো যে একটু পেয়ারাটা একটু নরম নরম ছিল, তার জন্য আমার বের করতে সুবিধা হয়েছিল পেয়ারাগুলো। আমি ঘুরিয়ে ঘুরিয়ে চামচের সাহায্যে পেয়ারার পুরগুলো বের করে আনতেছি। তো যে আমি সুন্দর করে পেয়ারাগুলো বের করে নিছি। এখন এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো যে দিয়ে দিলাম পেয়ারাগুলো ব্লেন্ডারে। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা যার যার আন্দাজ মতন দিবেন, যে বেশি খান বেশি, যে অল্প খান অল্পই। এখন দিয়ে দিব 1 গ্লাস দুধ। তো এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যেহেতু পেয়ারাতে বিচি বিচি থাকে। ভালো করে একটু ব্লেন্ড করে নিলে ভালো হয়। তো এই যে আমি ভালো করে ব্লেন্ডার করে নিছি। স্মুথলি ভাবে ব্লেন্ড হয়ে গেছে। তখন আমি গ্লাসে ঢেলে নিতেছি। এরকম পেয়ারা শরবত যদি 1 গ্লাস ইফতারিতে খেতে পারেন, মন প্রাণ পুরোটাই জুড়ে যাবে। আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ ছোট বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের সকলে ভালোবাসা দুয়ার সাথে ছোট বোনটা এগিয়ে যেতে চাই। আমি প্রতিনিয়ত এক কথা বলি, বলে আপনারা আবার বিরক্ত হয়েন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। এই দেখেন পেয়ারাটার ভিতরে বসি, দেখতে কতটা সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আমার ছেলে তো তখনই খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল। বাচ্চারাও অনেক আনন্দ হয়ে এই পেয়ারা শরবতটা খাবে। বাচ্চাদেরকেও আপনারা চাইলে এই পেয়ারা শরবতটা করে দিতে পারেন। আমার আজকে পেঁয়াজ শরবতের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই সবাই বলে যাবেন। আর আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।